ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যে কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইনে কিন্তু বলা হয়েছে আজ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হলো না, ফের কবে শুনানির তারিখ। তো ফ্রেন্ডস, ডিএ মামলার শুনানি আজকে ছিল, সেই ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল। ফের কবে আবার ডিএ মামলার শুনানি আছে? বছর পেরিয়ে যাচ্ছে, ডিএটাকে মানে কোর্টে কিন্তু ঘুরেই যাচ্ছে এবং জানি না মাননীয় মুখ্যমন্ত্রী বিচারপতিদেরকে ঘুষ খাইয়েছে কি না, বা কোনো রকমভাবে বাধার সৃষ্টি করছে কি না। তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আবার কবে ডিএ মামলার শুনানি আছে এক নজরে দেখে নেওয়া যাক। ডিএ মামলা সুপ্রিম কোর্ট আরও অপেক্ষা বাড়ল। আজও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিটি হলো না। সময়ের অভাবে এদিন শুনানি হয়নি দেশের সর্বোচ্চ আদালতে। এর আগেও বেশ কয়েকবার শুনানি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে, এদিনও তার ব্যতিক্রম হলো না। এদিন 39 নম্বর মামলা পর্যন্ত শুনানি হয়, তারপর বিচারপতি উঠে যান বিচারপতি। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রকাশিত কজ লিস্ট অনুযায়ী কিন্তু সোমবার 7 নম্বর কোর্টে কিন্তু ডিএ মামলার নথিভুক্ত ছিল। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের মামলাটি ওঠার কথা ছিল, তবে 7 নম্বরে থাকায় সময়ের অভাবে ডিএ মামলাটি শুনানির জন্য উঠল না। বারে একই জিনিস ঘটায় আশাহত এ রাজ্যের সরকারি কর্মচারীরা। এর আগে 5ই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল, তখনও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চ 7 নম্বরে নথিভুক্ত ছিল, কিন্তু সময়ের অভাবে সেদিনও কিন্তু ডিএ মামলার শুনানি করা যায়নি। 1 মাসেরও বেশি পেছিয়ে যায় শুনানি। 2022 সালে 20 মে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50%, অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 14%। কেন্দ্র থেকে প্রায় 36% ডিএ কম পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বারবার পিছিয়ে যাওয়ার কারণটা কি? ডিএ মামলা হয়তো কোনো গোপন রহস্য আছে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, যাতে করে পরবর্তীকালে আরও আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভালো নিউজ নিয়ে আসতে পারি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।